আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো আপনারা রিসেন্টলি যদি আপনাদের ফেসবুক আইডি বা ফেসবুক পেজে টেক্সট পোস্ট করেন তাহলে এরকম লেখা চলে আসে, দিস পোস্ট রিচ মে বি লিমিটেড। মানে আপনাদের পোস্টটাকে লিমিট করা হয়, মানে আপনাদের পোস্টটা হচ্ছে বেশি রিচ হবে না। তো এই সমস্যাটার সমাধান কিভাবে করবেন সব কিছুর বিস্তারিত দেখিয়ে দিব আজকের এই ভিডিওতে। তো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। ওয়েলকাম ভিউয়ার্স। তো রিসেন্টলি ফেসবুক পেজ বা ফেসবুক আইডিতে সবারই একটা বড় ধরনের সমস্যা হচ্ছে। সেই সমস্যাটা কি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনারা যখন কোনো টেক্সট পোস্ট করেন তখন হচ্ছে ওই পোস্টটা লিমিট করে দেয়, মানে ওই পোস্টের রিচ লিমিট করে দেয়। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখান থেকে হচ্ছে গুড নাইট, জাস্ট এটা লিখে একটা পোস্ট করব। তো এখান থেকে গুড নাইট লিখে জাস্ট একটা আমি পোস্ট করে দিচ্ছি। এখান থেকে নেক্সট, এখান থেকে পোস্ট, এখানে ক্লিক করে দিলাম। তো পোস্টটা আপলোড হচ্ছে। আমি আপনাদেরকে লাইভ প্রুফ দেখিয়ে দিচ্ছি কি সমস্যাটা হয় টেক্সট পোস্ট করলে, এবং এটা কীভাবে সমাধান করবেন এটাও আজকের এই ভিডিওতে দেখিয়ে দিব। তো অবশ্যই ধৈর্য সহকারে আজকের এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। তো পোস্টটা করার পর এখান থেকে যদি আমি সি ইনসাইটস এখানে ক্লিক করি, তো এখান থেকে আমি সি ইনসাইট এখানে ক্লিক করে দিলাম। জাস্ট দেখুন বন্ধুরা, এখানে কি লেখা রয়েছে, কন্টেন্ট কোয়ালিটি, এবং নিচে লেখা রয়েছে দিস পোস্ট রিচ মে বি লিমিটেড। মানে এই পোস্টের রিচটা লিমিট করে দেওয়া হয়েছে। লার্ন হাউ টু ইমপ্রুভ ইউর কন্টেন্ট রিচ, মানে কিভাবে আপনার কন্টেন্টের রিচ বাড়াতে পারবেন, এটা লার্ন মোডে ক্লিক করে আপনাদেরকে দেখতে হবে। ওকে, তো এই সমস্যাটা কিন্তু সবারই হচ্ছে। তো এটা কি কোনো সমস্যা হবে আপনাদের ফেসবুক পেজ বা ফেসবুক আইডিতে, সব কিছুর বিস্তারিত দেখিয়ে দিব আজকের এই ভিডিওতে, এবং এই সমস্যাটা কীভাবে সমাধান করবেন। তো এই সমস্যাটা সমাধান করার জন্য কি করতে হবে, প্রথমত আপনারা হচ্ছে আপনাদের এই পোস্টটাকে এডিট করতে হবে। ওকে, এডিট করবেন কিভাবে, এখান থেকে হচ্ছে আপনারা এই যে 3 ডট লাইন অপশন রয়েছে এখানে ক্লিক করে দিবেন। এই যে এখানে ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করার পর এখানে দেখুন লেখা রয়েছে এডিট পোস্ট, জাস্ট এইখানে ক্লিক করে দিবেন। মনে করেন অন্য একটা কিছু দিয়ে দিলেন, কেমন আছেন এটা দিয়ে দিলাম, কেমন আছেন, তো এটা দিয়ে দিলাম। তো এটা দেওয়ার পর এখান থেকে হচ্ছে আপনারা এই যে দেখুন হোয়াইট যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে জাস্ট এখানে ক্লিক করে দিবেন। তো জাস্ট একটু ওয়েট, এই যে এখানে ক্লিক করে দিলাম। এইখানে ক্লিক করার পর এখান থেকে হচ্ছে আপনারা সেভে ক্লিক করে দিবেন। জাস্ট একটু ওয়েট, এখান থেকে হচ্ছে আমি আবারও লিখে দিচ্ছি। এইখান থেকে লিখে দিলাম কেমন আছেন সবাই। দেন হচ্ছে এখান থেকে সেভে ক্লিক করে আমি হচ্ছে পোস্টটা এডিট করে নিলাম। আচ্ছা, এডিট করার পর এখন আপনারা কি করবেন, এখন হচ্ছে আপনারা এখান থেকে আবারও এই যে 3 ডট লাইন অপশন রয়েছে এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর এখান থেকে আবারও এডিট পোস্ট এখানে ক্লিক করে দিবেন। দেন হচ্ছে করার পর এই যে দেখুন এখানে আপনারা হচ্ছে একটা ফটো অ্যাড করে দিতে পারবেন এই টেক্সটের মধ্যে, এবং আপনার ছেলে এই টেক্সটটা এডিট করে অন্য একটা কিছু লিখে দিবেন। লিখে দিয়ে এখান থেকে একটা ফটো দিয়ে তারপর হচ্ছে আপনারা এখান থেকে সেভে ক্লিক করলেই আপনাদের এই সমস্যাটা সলভ হয়ে যাবে। আর এরকম যদি সমস্যা থাকেও তারপরও আপনাদের কোনো সমস্যা হবে না। জাস্ট আপনাদের যে টেক্সট পোস্টগুলো রয়েছে এই পোস্টগুলোর রিচ শুধুমাত্র ডাউন হবে, আর আপনার ভিডিও বা ফটো ওগুলোর রিচ কিন্তু ডাউন হবে না। আর আপনারা যদি চান এই সমস্যাটা সমাধান করবেন তাহলে জাস্ট হচ্ছে আপনারা এডিট করে গ্যালারি থেকে একটা ফটো অ্যাড করে দিবেন, তাহলে দেখবেন যে পোস্টে যতগুলো লাইক ছিল ওগুলো থাকবে এবং কমেন্টও থাকবে। জাস্ট হচ্ছে আপনার এই সমস্যাটা সমাধান হয়ে যাবে। তো আশা করি আপনারা বিস্তারিত বুঝতে পেরেছেন। যদি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পেজটি ফলো করে দিবেন, আর চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।